বাংলাদেশের মতো বরিশালেও এইচএসসি পরীক্ষার যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু দুপুর 12টার পর থেকেই এই বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এসে বিক্ষোভ করছেন এবং বিভিন্ন কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা একটি দাবি করছেন যে তাদের যে প্রশ্নপত্র রয়েছে সেটি যেন আরো ভালোভাবে করা হয় এবং উত্তরপত্র যে যাচাই বাছাই সেটি যেন সুন্দরভাবে করা হয় এবং তাদের যে এই ক্ষতি সেটি যেন পুষিয়ে দেওয়া হয় এবং তারা পাশাপাশি বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো না মানলে আসলে শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ সেটি কিন্তু তারা দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন যে অনতিবিলম্বে তাদের যে পরীক্ষার রুটিন সেটি পরিবর্তন করে দেয়া হোক এবং আমরা দেখা যাচ্ছে যে 2-3 জন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, আসলে তাদের কাছ থেকে যেমনটি জানছিলাম আসলে কি কারণে আপনারা এই যে বিক্ষোভ করছেন। মূলত হচ্ছে সারা দেশে 2026 সালে মানে যেভাবে এক্সামগুলো নেওয়া হয়েছে বিগত বছরগুলোতে ওভাবে মানে আমরা এভাবে দেখি না যে এত হার্ডভাবে এক্সাম নেয়। কোয়েশ্চেন হার্ড হোক আমাদের কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে গার্ড হার্ড হোক তাতেও কোনো প্রবলেম নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার এখানে যে আমাদের শিক্ষামন্ত্রী বলছে আমাদের আমেরিকার মানে পড়াশোনা দেবে, সেখানে আমরা কুমোরভাঙা পানি দিয়ে তারপর স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাচ্ছে। তো আমি মূলত 27 সালের স্টুডেন্ট, 2027 এসএসসি এক্সামিনেশন দেবো। তো বড় ভাইরা এতদিন আন্দোলন করছিল, তো বড় ভাইদের আন্দোলন দেখা সত্ত্বে আমরা 2027 সালের স্টুডেন্টরাও আমরা একমত পোষণ করছি যে আমরা আমাদের দাবিগুলো বড় ভাইদের মাধ্যমে তুলে ধরছি। 2027 সালে যদি সেম কাহিনী হয় তাহলে আমাদের জীবনও ধ্বংসের মুখে চলে যাবে, কারণ 2026 সালের স্টুডেন্টের জীবনগুলো সম্পূর্ণ আমরা দেখছি অধিকাংশ স্টুডেন্ট শিক্ষামন্ত্রী এখন যতই আমাদের আশ্বাস দেখ তারপরেও ধ্বংসের মুখে যাবেই, কারণ অনেক স্টুডেন্ট ফেল করবে, বিগত পরীক্ষাগুলো খারাপ হয়েছে। তো আমরা যেন সেমভাবে মানে সেম সমস্যার সম্মুখীন না হই, আমরা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদের আশ্বাস করেছেন সে সেন্ট্রালের সাথে কথা বলে আমাদের খুব শীঘ্রই তার মতামতগুলো জানিয়ে দিবেন। তো আমরা আশাবাদী যে বরিশাল বোর্ডের চেয়ারম্যান যেহেতু বলেছেন যে সেন্ট্রালের সাথে কথা বলে তাদের মতামত আমাদের জানিয়ে দেবে, আমরা তাতে আশাবাদী। কিন্তু 2027 সালের দাবি হচ্ছে 2026 সালের এক্সাম যেভাবে হয়েছে সেই সমস্যাগুলো যেন 2027 সালের সাথে আবার না হয়। তো আমরা এই কারণে 2027 সালের স্টুডেন্টরা আজকে 2026 সালের আন্দোলনের সাথে একমত প্রকাশ করছি। ধন্যবাদ। আপনারা দেখছেন যে আসলে যারা 27 সালে পরীক্ষা দিবে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে যাতে এই যে ঘটনাটি ঘটেছে তার পুনরাবৃত্তি না ঘটে এবং তারা সবসময় গতকালকেও আমরা দেখেছি তারা সড়ক অবরোধ করেছে, প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ করেছে এবং সারা দেশের মতো আজকেও কিন্তু তারা দুপুরের পর থেকে এই নতুল্লাবাদের যে মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের সামনে এসে তারা বিক্ষোভ করছে এবং তাদের দাবিগুলো তুলে ধরছে। আমরা কিছুক্ষণ আগে শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছে তার সাথে দেখেছি যে শিক্ষার্থীরা দফায় দফায় কথা বলছে এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো লিখিত আকারে দিবে এবং সেই দাবিগুলো তারা উপর মহলে অর্থাৎ মন্ত্রণালয়ে পাঠাবে, তারপরে একটি সমাধান আসবে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা 2-1 জনের সাথে আরো যদি কথা বলি, আপনারা কি কারণে আজকে দ্বিতীয় দিনে এই বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন? কোশ্চেন চেঞ্জ করতে হবে আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এই কারণে চাচ্ছেন? কারণ সে যে ক্যাটাগরির কোশ্চেন করতে আছে, সে যে নিয়মগুলো চালু করতে আছে এগুলো তো আমরা অভ্যস্ত না। আমরা অভ্যস্ত হয়েছি যে আরো 10-15 বছর আগে যেগুলো হয়ে গেছে, যেই সিরিয়ালে মেনটেন করে চলে আসছে ওই মেনটেন, কিন্তু আমরা তো হুট করে যদি আইসেই নিয়ম চেঞ্জ করে একটা ধরাই দেয় তাহলে তো আর আমরা পারবো না। সেই জন্য আমরা চাইতেছি আমাদের কোশ্চেন ক্যাটাগরি এবং পরীক্ষার নিয়ম চেঞ্জ করা উচিত। এই জন্য উত্তরপত্র নিয়ে কিছু বলার আছে? উত্তরপত্র নিয়ে আমার কিছুই বলার নাই, কারণ আমাদের উত্তরপত্র আমাদের পরীক্ষায় গার্ড হবে এটা স্বাভাবিক, কারণ আমাদের তো দেখার কোনো সুযোগ নাই, আমাদের ইচ্ছাও নাই। আমাদের দাবি হচ্ছে আমাদের কোশ্চেন চেঞ্জ করতে হবে, এই একটাই। এছাড়া এবার পরীক্ষা আসলে কোশ্চেন চেঞ্জ করে আবার পরীক্ষা নেবে কিভাবে? আবার কোশ্চেন চেঞ্জ করে না, আমাদের যেগুলো চলে গেছে ওইগুলো তো আর কিছু করার নাই, সামনে যেগুলো আছে ওইগুলো জানি আমরা দিতে পারি, আমাদের অনুযায়ী যেন কোশ্চেন হয়, যেগুলো আমরা পড়ে আসছি ওই অনুযায়ী কোশ্চেন হবে, ওই অনুযায়ী আমরা পরীক্ষা দিতে চাই। জি, আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তিনি আসলে কি বলতে চাচ্ছেন? আমাদের আসলে এখন একমাত্র কথা হয়েছে কালকে যে আমাদের ঢাকায় হামলা হয়েছে আমাদের শিক্ষার্থীদের উপর, সেটাতে আসলে বিচার করা উচিত। আমরা দেখছি আমাদের শিক্ষামন্ত্রীর নির্দেশে আমাদের শিক্ষার্থীদের উপর কালকে ঢাকায় হামলা হয়েছে এবং আমরা এটা দেখতে পাইছি যে আসলে আমাদের আন্দোলনের মধ্যে বহির্গত শিক্ষার্থীকে ঢুকে বিভিন্ন দলের বা বিভিন্ন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা যে আন্দোলনে বিঘ্ন ঘটাইছে, আমাদের বিদ্যুৎ করছে, আমরা নিজেদের পক্ষ থেকে তাদেরকে আসলে প্রতিহত করতে চাই এবং আমরা চাই সরকার তাদেরকে প্রতিহত করুক, কিন্তু আমাদের শান্তিপূর্ণ যে আন্দোলন এই আন্দোলন কোনোভাবে যেন বিঘ্ন না ঘটে। এবং আমরা চাই বর্তমান সময় শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, কারণ সে আমাদের কোনো দাবি বানতে আছে না। এবং একই সাথে আমাদের বলতে চাই, সে বলছে যে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হবে, কিন্তু আমরা দেখি এবং যে যদি কোনো জায়গায় প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে প্রশ্নপত্র বা পরীক্ষা স্থগিত করতে হয় সেক্ষেত্রে সমগ্র বাংলাদেশে পরীক্ষা স্থগিত করা হবে, এটা আমাদের বলা হয়েছে, আমরা সবাই অবগত আছি। কিন্তু যখন চট্টগ্রামে আমরা এই হয়েছে প্রাকৃতিক দুর্যোগের পরীক্ষা বন্ধ হয়েছে তখন শুধু চট্টগ্রাম বন্ধ হয়েছে, অন্য কোনো জায়গায় পরীক্ষা বন্ধ করা হয় নাই। এটা আসলে এক মুখে দুই রকম কথা হয়ে গেছে, এটা আসলে আমরা যাই না।
এবং আমরা বরিশাল আজকে আমি আসছে শিক্ষার্থী আমরা দেখছি আমাদের ফিজিক্স পরীক্ষা যে প্রশ্নপত্র কঠিন করা হয়েছে আমরা আসলে উদ্বিগ্ন যে আমাদের আর্টস পরীক্ষা কী হবে এবং আমার সহপাঠীদের যে হেনস্থা স্বীকার করা হয় প্রতিটা ক্লাসরুমে পরীক্ষা হলে যে হেনস্থা করা হয় এটা আসলে কোনো সুষ্ঠু সমাধান আমাদের প্রশাসন দিতে পারে নাই, আমাদের ছাড়া দিতে পারে নাই। তারা প্রতিনিয়ত আমাদের আশ্বাস দিচ্ছে তারা ঠিকভাবে দেখাশোনা করবে এবং কালকে বলা হয়েছে যে তারা এটা ব্যবস্থা নেবে, কিন্তু আজকে পরীক্ষায় কালকে আন্দোলন করার পর দিনব্যাপী আজকেও হলে আমার হাতে হেনস্থা করা হয়েছে। এটা আসলে কোনো সুষ্ঠু সমাধান এটা দিতে পারে না আমাদের। আপনারা এই আন্দোলন কতদিন করবেন? আমাদের সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করতে চাচ্ছি এখানে। যখন আমাদের সমাধান হবে আমরা বিষয় পাবো, আমরা অবশ্যই আন্দোলন থেকে উঠে যাবো। আমরা সাধারণ শিক্ষার্থী চাই পড়ার টেবিলে ফিরে যাইতে, আমরা আসলে রাজপথে আন্দোলন করতে চাই না। আমাদের পরীক্ষা চলমান আছে, পরীক্ষা আমাদের বৃষ্টিতে ভিজছে, আমরা আসলে কখনই আন্দোলন করতে চাই না। শিক্ষার্থীরা বলছেন আসলে তাদের যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্য দূর করতে, এবং তারা বলছেন যে তারা সুষ্ঠু আন্দোলন করছেন, এই আন্দোলনে আসলে যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি যাতে না হয় এমনকি তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে প্রশ্নপত্র যেগুলো হয়ে গেছে সেগুলো পরিবর্তন না করে আগামীতে যে পরীক্ষাগুলো আছে সেগুলো যাতে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে তারা দিতে পারে এমনটি তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণে মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আরো কঠিন আন্দোলনের রূপ নেবে এই আজকের এই আন্দোলন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকালকেও আমরা দেখেছি তারা কিন্তু এই মহাসড়কের এই জায়গাটাতেই নতুল্লাবাদে তারা কিন্তু আন্দোলন করেছে এবং আজকেও কিন্তু তারা দুপুরের পর থেকে আন্দোলনটি শুরু করেছে। এবং তারা বারবারই একটা জিনিস দাবি করছে, যদি দায়িত্ব আসলে ঠিকভাবে পালন করতে না পারে সেহেতু সেই জায়গাটি থেকে পদত্যাগ যাতে করে শিক্ষামন্ত্রী, এবং তাদের নিয়ে যে কটূক্তি করা হয়েছে সেটিরও তারা তীব্র নিন্দা জানিয়েছে এবং বলছেন যে তাকে প্রকাশ্যে এসে আসলে এই বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য। এবং আজকে যান চলাচল তারা কিন্তু বন্ধ করেনি, সকাল থেকেই নতুল্লাবাদের যে যান চলাচল রয়েছে সেগুলো স্বাভাবিক রয়েছে এবং এই মুহূর্তেও যান চলাচল করছে মহাসড়ক থেকে। তবে তারা বলছেন যে তাদের দাবিগুলো যদি দ্রুত মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু এই যে শান্তি সমাবেশ কিংবা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করছে এটি আরও কঠোর আকার ধারণ করবে এবং যান চলাচল কিন্তু তারা বন্ধ করে দেবে এমনটিও তারা বলছেন। তবে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এখন পর্যন্ত এখানে কোনো আশ্বাস নেওয়া হচ্ছে না। অনেক শিক্ষার্থী অভিযোগ করছে যে বারবার প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হলেও কোনো ধরনের সুরা হচ্ছে না। এবং আমরা সকাল থেকেই এখানে দেখেছি যে প্রচুর পরিমাণ যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে যিনি বোর্ড চেয়ারম্যান রয়েছেন তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো একটি কাগজে লিখে তার কাছে দিতে বলা হয়েছে এবং সে সেটি মন্ত্রণালয়ে পাঠাবে। এবং এই মুহূর্তে আবার দেখছেন যে তারা কিন্তু পুনরায় সেই সড়কটি অবরোধ করার চেষ্টা করছে, যে যান চলাচলগুলো রয়েছে সেগুলো কিন্তু দুই পাশ থেকেই তারা আটকে দিচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেখান থেকে একটুও নড়বেন না। এবং আমরা গতকালকেও দেখেছি তারা দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টা এই নতুল্লাবাদের ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং আজকেও কিন্তু এই মুহূর্তে তারা এই সড়কটি আবার অবরোধ করেছেন এবং তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নেওয়ার কথা জানিয়েছেন। এবং তারা বিভিন্ন সময় অভিযোগ করছে আসলে বিভিন্ন সময় তাদের এই পরীক্ষার যে প্রশ্নগুলো তার তুলনায় এবছর সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হচ্ছে, যার কারণে কিন্তু তারা পরীক্ষায় কিছুটা সমস্যায় পড়ছে। এবং আমরা একটু শিক্ষার্থীর সাথে কথা বলবো আসলে তারা কি দাবি, আপনারা এখন আসলে কি চাচ্ছেন, আবার সড়ক অবরোধ করলেন কারণ কি? আসলে অনেকেই কথা বলতে চাচ্ছেন আবার অনেকে কথা বলতে চাচ্ছেন না। আমরা একজন দুজনের সাথে আরো কথা বলবো আসলে কি দাবিতে আপনারা এখানে সড়ক অবরোধ করছে। আসলে তারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে, কি করবে, কিছুক্ষণ সড়ক অবরোধ করছে আবার কিছুক্ষণ পর ছেড়ে দিচ্ছে। আসলে তারা এখানে অনেক কলেজের শিক্ষার্থীরা রয়েছে যার কারণে কিছুটা সমন্বয়হীনতা আসলে দেখা যাচ্ছে। আমরা এক শিক্ষার্থীর সাথে কথা বলি। ভাইয়া, আজকে আপনারা পুনরায় সড়ক অবরোধ কিংবা বিক্ষোভ কার্যক্রম নিয়েছেন? কালকে আমাদের অনেকগুলো দাবি ছিল, সেই দাবিগুলোর কিছু পূরণ হয়েছে কিছু পূরণ হয়নি। আমাদের কালকে দাবি ছিল কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করা, কিন্তু কালকে কি কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ কি হবে আদৌ সামনে, এটার কি কোনো গ্যারান্টি দিতে পারে কেউ? আজকে আমাদের একটি দাবি, আজকে আমরা চাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আর এছাড়া সামনে যে কয়টি আন্দোলন হবে একটাই দাবি থাকবে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ধন্যবাদ। কি কারণে পদত্যাগ চাচ্ছেন? শিক্ষামন্ত্রী পদত্যাগ চাওয়ার প্রথম রিজন হচ্ছে তিনি আমাদের ফার্স্ট অফ অল ব্রয়লার মুরগি বলে প্রত্যয়িত করেছে। আমরা কি আসলেই ব্রয়লার মুরগি? আমরা জুলাইয়ের যুদ্ধ করেছি, আমরা নতুন সরকার স্থাপন করেছি, পুরনো সরকার যারা খারাপ ছিল তাদেরকে সরিয়ে দিতে পেরেছি। এখন তারা আমাদের কিভাবে ব্রয়লার মুরগি বলে প্রত্যয়িত করে এটা আপনারা জবাব দেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে
যেটা আমাদের কোশ্চেনের প্যাটার্ন এটা চেঞ্জ হয়নি। আমরা চেয়েছি আমাদের পরীক্ষা কালকে স্থগিত হোক। কালকে আমরা এখানেই আন্দোলন করেছিলাম, কিন্তু কালকে আন্দোলনের পর আমরা সারা রাত জেগে আজকে পরীক্ষা দিয়েছি। এটার কোনো মানে আছে? আমরা না প্রিপারেশন নিতে পেরেছি, না অন্য কিছু করতে পেরেছি, তারপরও আমাদের পরীক্ষাটা নিয়েছে তারা। এগুলোর জবাবদিহিতা কে করবে? শিক্ষামন্ত্রী তো করবে না। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি। এখন আপনারা এই যে পরীক্ষার যে নিয়ম কানুন কিংবা পরীক্ষার পরিবেশ কিরকম চাচ্ছেন? আমরা পরীক্ষার পরিবেশ নর্মালি যাচ্ছি। হ্যাঁ, আমাদের পরীক্ষার পরিবেশ নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা প্রশ্নের প্যাটার্ন, শিক্ষামন্ত্রীর বিহেভিয়ার, এইসব কিছু চেঞ্জ হলেই আমাদের আর কোনো দাবি থাকবে না। ধন্যবাদ। আসলে শিক্ষার্থীদের মুখ থেকেই শুনছিলাম তাদের যে অভিযোগ কিংবা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোর কথা। আসলে তারা বলছেন যে প্রশ্নপত্রের যে প্যাটার্ন রয়েছে সেটি ভালো মানের করতে গতানুগতিক আসলে সিলেবাসের বাইরে থেকে এবার প্রশ্ন হয়েছে, এমনটিও তারা অভিযোগ করছেন অনেকে। এবং এখন তারা একটাই দাবি করছে যে শিক্ষামন্ত্রী যত দ্রুত সম্ভব পদত্যাগ করুক, এমনটি তারা কিন্তু দাবি করছে। সেই লোকে কিন্তু ইতিমধ্যে দেখছেন যে নতুল্লাবাদে আবারও কিন্তু সেই সড়ক অবরোধটি হয়েছে এবং পুরোপুরি সড়কের দুই পাশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। একটু জানিয়ে রাখি যে ঢাকা থেকে এই বরিশাল পর্যন্ত আসতে এটি কিন্তু মূল বাস স্ট্যান্ড নতুল্লাবাদ। এরপর এখান থেকেই কিন্তু কুয়াকাটাগামী যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করে, যার কারণে এই জায়গাটা যদি অবরোধ করে রাখা হয় কিংবা ব্লক করে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু কুয়াকাটাগামী যে যাত্রীগুলো রয়েছে কিংবা অন্যান্য জায়গার যে যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু আসলে সমস্যায় পড়ে। গতকালকে আমরা দেখেছি 1.5 ঘন্টা অবরোধের কারণে অনেক যাত্রী আসলে বিরক্তি প্রকাশ করেছেন এবং আজকেও কিন্তু সেই কার্যক্রমটি ইতিমধ্যে আবারও শুরু হয়েছে। তারা বরিশালের যে নতুল্লাবাদ এলাকা রয়েছে সেখানে কিন্তু সড়কে যানবাহন যেগুলো চলাচল করতেছিল সেগুলো কিন্তু পুরোপুরি থামিয়ে দিয়েছে এবং তারা বলছেন যে তাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক, অনিত বিলম্বে তারা কিন্তু এই যে আন্দোলন সেটি চালিয়ে যাবে। এবং এখানে কিন্তু সকাল থেকেই যানবাহন চলাচল করছিল, তবে 1টা-1.5টার পর থেকেই কিন্তু তারা মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের সামনে আসে এই নতুল্লাবাদে এবং সেখানে এসে তারা পুনরায় বিক্ষোভ করে এবং এই মুহূর্তে দেখছেন নানা ধরনের স্লোগান দিচ্ছে তারা, এইখানে বিক্ষোভ করছে তারা এবং দুপাশে বাঁশ ফেলে কিন্তু যে যানবাহন চলাচল রয়েছে সেটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমরা এতক্ষণ শোনাচ্ছিলাম যে তাদের মুখ থেকেই আসলে তাদের দাবিগুলো, তাদের যে বিভিন্ন দাবিগুলো রয়েছে, বলছে যে কিছু দাবি মেনে নেওয়া হলেও এখনো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করা হয়নি এবং গতকালকে তারা আন্দোলন করেছে এবং আজকে কিন্তু পুনরায় তাদের পরীক্ষা দিতে হয়েছে, যার কারণে কিন্তু তারা কালকে যে আন্দোলন করেছে তারপরে আজকে পরীক্ষা আসলে কিছুটা সমস্যায় পড়েছে এবং তারা আরও বলছেন যে সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হচ্ছে, সুতরাং তারা যে প্রশ্নগুলো পড়ে যাচ্ছে কিংবা যে প্রস্তুতি নিয়ে যাচ্ছে সেই প্রস্তুতি অনুসারে কিংবা তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার মধ্যে তারা কিন্তু পরীক্ষাটি সম্পন্ন করতে পারছেন না, যার কারণে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। এবং তারা আরও একটি দাবি করছে যে প্রশ্নপত্রের যে খাতাগুলো রয়েছে তারা যে পরীক্ষা দিচ্ছে সেই খাতাগুলো যাতে সুন্দরভাবে যাচাই বাছাই করা হয় এবং যাচাই বাছাই করেই যাতে সেগুলোতে নম্বর দেওয়া হয়, এমনটিও তারা দাবি করছেন। এবং তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল আসলে কতদিন তাদের এই আন্দোলন চলবে। তারা বলছে যে যতদিন পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ করা না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন অব্যাহত থাকবে এবং তারা রাজপথে থাকবে। তবে তারা আসলে তাদের দাবিগুলো মেনে নেওয়া হলে সাথে সাথেই পুনরায় তারা কিন্তু ক্লাসরুমে ফিরে যাবেন কিংবা বাসায় ফিরে যাবেন, এমনটি তারা দাবি করছে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ছাত্রদের একটি পক্ষ আসলে এই বিক্ষোভের পক্ষে ছিল না, তারা কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে। চেয়ারম্যান শিক্ষা বোর্ডের যিনি রয়েছেন তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন তাদের দাবিগুলো ঢাকা মন্ত্রণালয়ে পাঠানো হবে, সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা কিন্তু চলে গিয়েছিল। এবং এখানে কিন্তু শুধুমাত্র 26-এ যারা পরীক্ষা দিচ্ছে তারা নয়, 27-এর যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু রয়েছে। তারা বলছেন যে এবার যে প্রশ্নপত্র প্যাটার্ন রয়েছে কিংবা এবার যে প্রশ্নপত্র নিয়ে সমস্যাগুলো তারা সম্মুখীন হয়েছে আগামী বছর যাতে সেই প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করা হয় এবং এই ধরনের কোনো সমস্যায় তারা না পড়ে, এমনটি তারা কিন্তু দাবি করেছেন যারা পরবর্তী এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা। এবং এই মুহূর্তে দেখছেন যে এইখানে কিন্তু সিএনজি রয়েছে, অটোরিকশা রয়েছে, বিভিন্ন ধরনের দুর্গম বাস রয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে এখানে আটকে রাখা হয়েছে এবং তারা কিন্তু সেই আটকে রেখেই আসলে সড়ক অবরোধ করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা অনতিবিলম্বে তাদের যে দাবিগুলো সেগুলো বাস্তবায়ন দেখতে চায়। এবং একটু জানিয়ে রাখি যে আজকে দ্বিতীয় দিনের মতো তাদের এই কর্মসূচি চলছে। কিছুক্ষণ আগে আমরা এখানে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখেছি, তারা কিন্তু এখনও বরিশাল শিক্ষা বোর্ডের মধ্যে অবস্থান করছে এবং যেখানে পরীক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু
সামনেই এখানে সড়ক অবরোধ করে তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকালকেও আমরা শুনেছিলাম তারা বেশ কিছু দাবি করেছে এবং তারা বলছেন যে কালকের দাবির কিছু বাস্তবায়ন হলেও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আজকেও তারা কিন্তু পরীক্ষা দিয়েছে এবং সায়েন্সের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের প্রশ্নেরও কিছু সমস্যা রয়েছে, দুটি প্রশ্নই ভুল হয়েছে, যার কারণে তারা কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও আমাদেরকে জানিয়েছে এবং অভিযোগ করেছে। এই কারণেই কিন্তু আসলে আজকেও তারা পুনরায় এই যে দাবির প্রেক্ষিতে তারা আন্দোলন করছে এবং আন্দোলনটি আসলে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত চলবে বলে তারা আশ্বাস দিয়েছে। গতকালকে আমরা দেখেছি যে প্রশাসনের আশ্বাসে তারা এক পর্যায়ে কিন্তু 1.5 ঘন্টা পর সড়ক ছেড়ে দিয়েছে এবং চলে গিয়েছে এখান থেকে। তবে আজকে কিন্তু পুনরায় সেই দাবির প্রেক্ষিতে এই যে আন্দোলন সেটি চলমান রয়েছে এবং এই মুহূর্তে তারা কিন্তু আবার অবস্থা করেছে। তো এখন আসলে বলা যায় যে পরীক্ষার্থীরা আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিতে এখনো অনড় অবস্থায় রয়েছে। তারা বলছেন যে তাদের যে প্রশ্নপত্রের প্যাটার্ন সেটি অনতিবিলম্বে পরিবর্তন করে তাদের যে পরীক্ষা সেটি যাতে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে দিতে পারে সেই দাবি করছেন এবং যত দ্রুত সম্ভব তাদের এই দাবি মেনে নিতে হবে এবং অন্যথায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি যে সেটিও কিন্তু তারা আজকে এখানে ঘোষণা করেছে। তো বরিশালে আরেকটু জানিয়ে রাখি যে এই যে শিক্ষামন্ত্রী তাদের বিরুদ্ধে আসলে কটূক্তি করেছে একটি, সেটিতেও কিন্তু তারা আসলে কিছুটা উদ্বিগ্ন রয়েছে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রশ্নপত্রের প্যাটার্ন যে হচ্ছে সেটিতেও আসলে তারা পরীক্ষার হলে গিয়ে তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী পরীক্ষা দিতে পারছে না, যার কারণে কিন্তু তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে এবং তারা বলছেন যে অনতিবিলম্বে প্রশ্নপত্রের যে প্যাটার্ন রয়েছে সেটি পরিবর্তন করা হোক। হলের পরিবেশ যে রকম রয়েছে কিংবা রুটিন যে আকারে রয়েছে তাতে এখন পর্যন্ত তাতে কোনো সমস্যা হচ্ছে না। তবে প্রশ্নপত্রের প্যাটার্ন নিয়ে তারা কিন্তু প্রশ্ন করেছে এবং সিলেবাসের বাইরে থেকে যে প্রশ্ন হচ্ছে সেটি নিয়েও তারা তীব্র নিন্দা করেছে। পাশাপাশি তাদের নিয়ে যে কটূক্তি করেছে সেটি নিয়ে কিন্তু তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। এক্ষেত্রে তাদেরকে আসলে জবাবদিহিতা করতে বলা হয়েছে শিক্ষামন্ত্রীকে। তো এখন আমরা চলে যাব ঢাকার উত্তরায়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী, জানবো তার কাছ থেকে সেখানকার সর্বশেষ।